এক গ্রামে ছিল ছোট্ট একটা ছেলে। সে সবসময় ভাবত, আল্লাহ কেমন করে আমাদের দেখেন যখন আমরা তাকে দেখি না। একদিন সে তার দাদুকে জিজ্ঞেস করল। দাদু বললেন, যেমন তুমি বাতাস দেখতে পাও না, কিন্তু বাতাস আছে, তেমনি আল্লাহ আছেন, আমরা তাকে দেখতে না পেলেও বিশ্বাস করি। বিশ্বাস সেটা আবার কি? আচ্ছা তাহলে শোনো। গভীর নীল সাগরে ছোট্ট এক মাছ থাকত। মাছটা ছিল খুব কৌতূহলী আর দুষ্টু। সে সব কিছুতেই কেন, কিভাবে প্রশ্ন করত। একদিন সকালে মা মাছ বলল, বাবু সাগরের এদিকটায় যেও না, আজকে বড় ঢেউ আসবে। একটু বাবু মাছ চোখ বড় করে বল, মা তুমি কই ঢেউ দেখো? আমি তো কিছুই দেখি না, পানি তো একদম চুপচাপ। মা মাছ বল, ঢেউ এখনো আসেনি, কিন্তু আমি এক বিশেষ শব্দ শুনেছি। যখন সাগরের নিচে এক ধরনের কাঁপুনি হয় তখন ঢেউ আসে গু। বাবু মাছ জোরে হেসে বল, মা তুমি তো কিছুই দেখো না, শুধু কানে শুনে বিশ্বাস করছো। আমিও যাব, দেখি কই সেই ঢেউ। সে লাফ দিয়ে চলে গেল নিষেধ করা জায়গায়। কিন্তু হঠাৎ সাগরের গভীর থেকে বিশাল এক ঢেউ উঠে এল, ফোঁস করে পানি উল্টে এক পাথরের পাশে ছুঁড়ে ফেল তাকে। কান কাঁপানো শব্দে বাবু মাছটা ভয় পেয়ে গেল। তখন এক কাকড়া এসে তাকে উদ্ধার করল। কাকড়াটা বল, তুমি কি বিশ্বাস করনি তোমার মায়ের কথা? সে বলল, হ্যাঁ, আমি ভাবছিলাম চোখে না দেখলে কিছু সত্যি না, কিন্তু এখন বুঝলাম সব সময় চোখে না দেখেও সত্যি জিনিস থাকে। মা তো ঠিকই বলেছিল। সে কাঁপতে কাঁপতে ফিরে গিয়ে মায়ের কোলে ঢুকে পড়ল। মা মাছ আদর করে বল, বাবু তুমি আজ একটা বড় জিনিস শিখেছ। দাদু গল্প থেকে বাস্তবে ফিরলেন, বলতো বাবু মাছটা কি বড় জিনিস শিখল?